সমিত দা, আজকে আবার দেখা সকাল সকাল, আজকে দানবের ইভেন্ট, কতটা এক্সাইটেড আবার তোমাকে আমরা? প্রচুরই এক্সাইটেড। আমার সব ছবিগুলো একটার পর একটা মানে লাইন দিয়ে একসঙ্গে রিলিজ হচ্ছে, এর থেকে আনন্দের ব্যাপার কিছু হতেই পারে না। বাংলা ছবি এরকম রমরম করে সেলিব্রেটেড হচ্ছে, এক্সিবিটেড হচ্ছে। ইটস ভেরি ভেরি এক্সাইটিং। আর দানব স্পেশালি আমার ভাই আতুলের ছবি, স্পেশাল অ্যাটেনশন তো থাকবেই। আর উর্বিদি কি বলবে? আমারও ভালোই লাগছে। এটা টাইটেল ট্র্যাকটা রূপমদা সমিত একসাথে আমরা গেয়েছি তিনজনে, আসলে রকিং একটা টাইটেল ট্র্যাক, দারুণ লেগেছে গেয়ে। আর এখন আর একটা জিনিস যেটা কমপ্লিমেন্ট দেবো, যে হোয়াইট আর ব্ল্যাকের এই যে শীতের সকালটা এত সুন্দর একটা কম্বিনেশন, এটা এটা কেন বলো তো? প্রত্যেকবার যেখানেই যাই মিডিয়ারা বলে ম্যাচিং ম্যাচিং হয়ে যায়, আজকে পুরো অপোজিট আমরা হয়ে গেছে। আনফরচুনেটলি একসাথে থাকি তো, আজকের অপোজিট হয়ে যাবে, ওর জন্য ম্যাচিং ম্যাচিং একদম opposite। থ্যাংক ইউ। সকাল দানবের ইভেন্ট, কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, মানে সবাই সবাই মিলে এখানে রয়েছি, এক্সাইটমেন্ট আমার ডবল হয়ে গেছে। আজকে যদি ড্রেস আপের ব্যাপারটা একটু বলো। ড্রেস আপের ব্যাপার কিচ্ছু নেই। আমি ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি, আমার মনে হয় কিছু একটা পরে যেতে হবে, ব্যাস। সিম্পল বাট এলিগেন্ট লাগছে, তো সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলো। আমি সবসময় সিম্পল থাকতে বেশি পছন্দ করি, এটাই আমার স্টাইল স্টেটমেন্ট। আর শীতের সকালে এসে কতটা ভালো লাগছে? শীতের সকাল ঠিক আছে, কিন্তু অতটা সকাল ঠিক ঠান্ডা নয়, লাগছে এখন না। একটু হালকা দুপুর হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রায় অলমোস্ট দুপুর হয়ে বিকেল হতে চললো, এখনো অতটা ঠান্ডা লাগছে না, রয়েছে, ঠান্ডা লাগলে পরে নেবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার তোমার একটা নতুন ছবি, অন্য ধরনের ছবি, আজকে তার প্রমোশনাল ইভেন্ট, তো কতটা এক্সাইটেড আর যদি একটু বলো। না, ছবি তো করেছি, মানে শুটিং করেছি, ওটা হচ্ছে এক্সাম ছিল, এবার রেজাল্ট হবে যেটা 12 তারিখ। আর বাঙালি সবসময় একটু অন্য ধরনের মুভি পছন্দ করে, আশা করি সবার ভালো লাগবে। মানে একটা অন্য ধাঁচের একটা মুভি, মানে এখনকার এই জেনারেশনের একটা অন্যরকম। থ্যাংক ইউ। বাইরে যাবো। এদিকে একটু রাইটে, হ্যাঁ ফ্রন্টে একটু রাইটে। আরে এসো। একটু আগে তো তুমি কি 5 ডিসেম্বরের কথা বললে? হ্যাঁ, ক্রিসমাসের কি কোনো প্ল্যান আছে? প্ল্যান আপাতত প্ল্যান কিছুই নেই, বাট ওই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেই থাকবো। আমি তো ঘর পুরো এমনিতেই। দানব নিয়ে বলো, দানব নিয়ে বেশি করে বলো। দানব, হ্যাঁ দানব তো 12 ডিসেম্বর আসছে, সবাই যা গিয়ে দেখো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। চতুর্দিকে যেন দানব দানব একটা আওয়াজ থাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাইকটা করে নেবো, করো কোথায় করবো বলো? এখানেই করে নিই। আজকে ছবিটা নিয়ে একটু বলে দাও, একটু জাস্ট। দানু ফাইনালি রিলিজ হচ্ছে 12 তারিখে। প্রচণ্ড এক্সাইটেড, এত দিনের অপেক্ষার পর। সো কাজটা যখন করেছি আমরা সবাই পরিশ্রম করেছি। আর পরিশ্রম সেটা ছোট ছবি হোক বড় ছবি হোক, পরিশ্রমটা আমার মনে হয় পরিশ্রমই হয়। তো দর্শকরা যাক, হলে গিয়ে ছবিটা দেখুক এবং আমাদেরকে জানাক কেমন লাগলো, তাহলে আমাদের সবার পরিশ্রম সার্থক। তোমার চরিত্রটা নিয়ে একটু বলো। আমার চরিত্র এখানে উমার ক্যারেক্টার প্লে করেছি, যে হচ্ছে ডোমের মেয়ে। তার প্রচুর স্বপ্ন আছে এবং ফাইনালি সে একটা নার্সিংহোমে চাকরি পায়, তার জন্য কলকাতা আসে এবং সেখানে এসে তার সাথে যা যা ঘটে সেটা নিয়েই গল্পটা। সেটা এখন বলবো না, আর কটা দিন অপেক্ষা করতে হবে। এবং ছবিতে রূপম মিশনের গান থেকে স্টার্ট করে সমিতা সবাই রয়েছে, সেটা নিয়ে কি বলবো? প্রচণ্ড লাকি আমি যে এনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। রূপম দা, আমরা ওনার ফ্যান, ছোটোবেলা থেকে গান শুনে বড় হয়েছি। মানে উনি হচ্ছেন একজন লেজেন্ড, একজন সিঙ্গার। তো কাজ করতে পেরে খুব ভালো লেগেছে এবং আমাদের ছবিতে দুটো গান রয়েছে, দুটো গানই ভীষণ ভালো। একটা রোম্যান্টিক নাম্বার, একটা টাইটেল ট্র্যাক, যেটা টাইটেল ট্র্যাকটা সমিতা করেছে এবং গানটা শুনলেই আমার গায়ে কাটা দিয়ে ওঠে, যতবার শুনি গানটা। তো আমার আমি শিওর যে দর্শকদেরও ভালো লেগেছে গানটা। তো এটাই। যদি পোস্টারে একটা নতুনত্ব বেশ জিনিস দেখা যাচ্ছে, তো সেটা কি বলবে? ভালো লাগছে কি পোস্টারটা? আগে হ্যাঁ, তোমরা ভীষণ। বল। আচ্ছা, তোমরা ট্রেলার দেখলে, গান শুনলে কেমন লাগলো তোমাদের সবার?
ভালো। তো এই লুকটা যখন আমি দেখেছি ভীষণ একটা ইন্টেন্স লুক, আমারও দেখে ভীষণ ভালো লেগেছিল এবং দেখি একটা হরর ভাইব দিচ্ছে হয়তো, বাট একদমই না। ছবিটা অন্য রকম, একটা মিষ্টি প্রেম, সেখান থেকে না পাওয়ার গল্প, একটা রিভেঞ্জের গল্প। আমি শিওর দর্শকদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। একটু রাইটের লুক দাও এটাতে। এটা নিয়ে একটু বলো কিছু। জানো কি বলবো, যে ফাইনালি রিলিজ হয়েছে, এত দিনের অপেক্ষায় রিলিজ যেহেতু পিছিয়ে ছিল, মনটা একটু খারাপ হয়ে গেছিলো, বাট ঠিক আছে, রিলিজ হবে, সবাই যা গিয়ে হলে ছবিটা দেখুক, এটাই বলবো। আমরা সবাই খুব এক্সাইটেড এবং নার্ভাসও আছি, কারণ নিজের কাজ যখন রিলিজ হয় দর্শকরা দেখবে, ফ্যামিলিরা দেখবে, তো আমি তো একটু ভয় পাই নিজের কাজ যখন রিলিজ হয়। সো লেটস সি সবার কীরকম রিয়াকশন হয়। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।